নমস্কার আপনাদের সবাইকে। আশা করি আপনারা সব ভালো আছেন ও সুস্থ আছেন। তো আমি সুবর্ণা রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত জানাই। দেখছেন আজকে আমি নিয়ে এসেছি পাতলা একটা মাছের ঝোল সমস্ত রকম সবজি দিয়ে। তো সবসময় রিচ খেতে ভালো লাগে না, একঘেয়েমি হয়ে যায়। তো পাতলা করে ঝোল খুব সুন্দর লাগে। তার জন্য আমি মাছ নিয়ে নিয়েছি। মাছগুলোকে আমি এখানে লবণ হলুদ দিয়ে ভালোভাবে মাখিয়ে নিব। তো কড়াইয়ে তেল নিয়েছি, তেলটা গরম হয়ে গেছে। তো একে একে মাছগুলো আমি ভেজে নেব। মাছগুলো আমার প্রায় ভাজা হয়ে গেছে, দেখুন ভাজা হয়ে গেছে, আমি উঠিয়ে নেব। তো সমস্ত মাছগুলো আমি ভেজে নেব। এই যে মাছগুলো ভাজা হয়ে গেছে। তো আমি এখানে অনেক রকম সবজি নিয়েছি, ফুলকপি, বেগুন, আলু, পেঁয়াজ কলি। তো ফুলকপিগুলোকে ভালো করে ভেজে নেব। পালং শাকও নিয়েছি, এর মধ্যে ঝোলের মধ্যে আমি পালং শাক দেবো। তো ফুলকপিগুলো আমার ভাজা হয়ে গেছে, আমি উঠিয়ে নিচ্ছি। তো ওই তেলের মধ্যে নিয়ে নিলাম গোটা শুকনো লঙ্কা আর 5 ফোড়ন। তো তার মধ্যে আমি ডুমো ডুমো করে এই যে আলু কেটেছি, তো আলুটাকে দিয়ে দেবো। আলুগুলো ভালোভাবে ভেজে নেব। তো তার মধ্যে আমি দিয়ে দেবো একটু লবণ আর অল্প দিয়ে দেবো হলুদ। তো এটা ভালোভাবে আমার ভাজা হয়ে যাক। তো অন্যদিকে আমি মশলা করে নিচ্ছি। এখানে মশলা লাগবে পেঁয়াজ, রসুন আর আদা আমি পেস্ট করে নিয়েছি। তো আলুগুলো আমার প্রায় ভাজা হয়ে গেছে। তো আমি এখানে পেঁয়াজ কলি আর যে বেগুনটা কেটে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম। তো এটাও ভালোভাবে আমার ভাজা হবে। তো তার মধ্যে দিয়ে দিলাম যে পালং শাক আমি ধুয়ে রেখেছি। পালং শাকটাকে ভালোভাবে ধুয়ে কেটে নিয়ে আমি এই সবজির মধ্যে দিয়ে দিলাম। তো খুব সুন্দর লাগে এই ঝোলটা খেতে। তার মধ্যে অল্প অল্প লবণ দিলাম, আগে আমি অল্প দিয়েছি, আর একটু লবণ দিলাম। তো সেটাকে ভালোভাবে আমি ভেজে নেব। এই সবজিটা ভালোভাবে কষানো হবে। তো তার মধ্যে আমি টমেটো দিয়ে দিলাম। টমেটো দেওয়ার পর যে মশলাটা করে রেখেছি সেটা একটু 2 চামচ মতো দিয়ে দিয়েছি। দেওয়ার পরে আমি এই সবজিটাকে ভালোভাবে কষিয়ে নেব। যত সুন্দর কষিয়ে নেবেন ততই ভালো, গন্ধটা যাতে চলে যায়। তো সেইভাবে আস্তে আস্তে মশলাটা কষিয়ে নিতে হবে। তো তার মধ্যে আমি দিয়ে দিলাম জিরে গুঁড়ো আর ফুলকপি ভাজাগুলো ভেজে উঠিয়েছিলাম সেগুলোকে দিয়ে দিলাম। তো সমস্ত সবজিগুলোকে ভালোভাবে আমি ভেজে কষিয়ে নেব। এরপর দিয়ে দিলাম একটু গোলমরিচ। এখানে দিয়ে দিচ্ছি অল্প চিনি। তো এটা ভালোভাবে নেড়ে অল্প অল্প জল দিয়ে আমি কষিয়ে নিয়েছি। তো এখানে যেহেতু ঝোল করব তার জন্য জলটা একটু বেশি দিলাম। তো আপনারা যেমন ঝোল খাবেন তেমন করবেন, কিন্তু এই পাতলা ঝোলটা বেশি ভালো লাগে। তো ঝোলটা ফুটে গেছে। আমি যে মাছগুলো ভাজা হয়েছিল সেগুলো একে একে দিয়ে দিলাম। দেখুন আমার ঝোলটা হয়ে গেছে। আমি গরম মশলা দিয়ে দিলাম। তো দেখুন কত সুন্দর কালার হয়েছে দেখতে। তো কেমন লাগলো অবশ্যই আপনারা বলবেন, আর এরকম করে খেয়ে দেখবেন, খুব সুন্দর লাগে। তো আজ আমি ভিডিওটা এখানেই শেষ করছি। আবার পরের ভিডিওতে দেখা হবে। আশা করি আপনারা সব ভালো থাকবেন ও সুস্থ থাকবেন।